আমাদের কাকা তো অসুস্থ, এই যে খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে ঠিকঠাক আছে সবকিছু? খাবারের মান ঠিক আছে? প্রতিদিনের থেকে একটু ভালো না? আচ্ছা কাকা যে অসুস্থ আপনারা জানেন সবাই? জানেন? আচ্ছা এই আপনার শুনেন, কাকা যে অসুস্থ জানেন সবাই? হাসপাতালে ভর্তি। কাকা কিন্তু হাসপাতালে ভর্তি। কাকার জন্য সবাই দোয়া করবেন, কেমন? আর দোয়া করবেন যাতে এই প্রক্রিয়াটা যতদিন আমরা আছি পৃথিবীতে যেন চলে আর কি। খাবার ঠিক আছে তো নাকি? ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুক্রবার এবং 2024 সালের শেষ দিন। খুব ভরাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি আমাদের জব্বার কাকা প্রতিষ্ঠিত শুক্রবারের আহার চলছে। কাকা বেশ কয়েকদিন যাবত অসুস্থ এবং তিনি এর আগে অসুস্থ ছিলেন। ইন্ডিয়া থেকে বেশ কয়েকবার হার্টের ট্রিটমেন্ট করা হয়েছে। এখন রানিং তিনি অসুস্থ। গতকালকে ধোবারা মেডিকেলে ছিলেন। গতকালকে ওনাকে ময়মনসিংহ রেফার করা হয়েছে। তো আমরা খুব টেনশনে ছিলাম যে আজকের খাবারের ব্যবস্থাটা কিভাবে হবে। তো আল্লাহর রহমত, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে খাবারের ব্যবস্থাটা হয়ে গেছে এবং এই কাজটা, এই মহৎ কাজটা চালু থাকুক, এটা প্রতিটা সৎ বা ভালো বিবেকের মানুষের একান্ত চাওয়া। তো আজকের খাবারের টোটালি অ্যারেঞ্জমেন্ট একটু ভিন্ন উপায়ে। আলামিন সাহেব, খাবারের ফান্ডিংটা টোটালি করেছে জনাব আলামিন। এটা হচ্ছে আল্লাহ সালমান ওমর রুবেল ভাই, যিনি হচ্ছে হালুয়াঘাট এবং ধুবরার মধ্যে মানবিকতার সর্বোচ্চ শিখরে আরোহণ করছেন। এমন একটা ব্যক্তির জন্মদিনে প্রচলিতভাবে কেক না কেটে ভিন্ন উপায়ে তারা অ্যারেঞ্জমেন্টটা করলো। আপনি এই রুবেল ভাইয়ের জন্মদিনটা কেক না কেটে, প্রচলিত উপায়ে কেক না কেটে এইখানে যে আপনি কন্ট্রিবিউট করলেন, এটা আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন? এটা হলো আমি রুবেল সাহেবের সাথে ওনার যে কার্যক্রম, ওনার কাছ থেকেই মূলত আমার এগুলা শেখা। আচ্ছা আচ্ছা। উনি মূলত দীর্ঘ 12-14 বছর যাবৎ এইসব কাজগুলাই মানুষের জন্য করেন। আচ্ছা, করোনাকালীনের পর থেকে গত হয়ে যাওয়া বন্যায় আমরা অজস্র পরিবারের পাশে, এটা হিউজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের কাজে আপনার কন্ট্রিবিউটের জন্য। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। এই কাজগুলো, এই ভালো কাজগুলো চলতে থাকুক। কাকা অসুস্থ, কাকার জন্য দোয়া চাই এবং এই ভালো কাজটা যাতে ভালোভাবে ঠিকঠাক চলতে পারে। ক্ষুধার্ত মানুষগুলোর আহার সঠিকভাবে আল্লাহ পাক নিশ্চয়ই পূরণ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।